কিরকম? আপনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে এখানে মহিলারাই বেশি আছেন, আপনি পরিবারকে সময় দিয়েছেন, সবার নাস্তা নিশ্চিত করেছেন, বাচ্চাকে স্কুলে পাঠিয়েছেন, বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করেছেন, হাজবেন্ডকে অফিসে পাঠিয়েছেন, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিশ্চিত করেছেন। এরপরে আপনি কি করছেন? পেপার পত্রিকা নিয়ে বসছেন, জগৎ সংসারের খোঁজ খবর রাখছেন, আত্মীয় স্বজনের সাথে ফোনে যোগাযোগ করছেন, কে কেমন আছে তা দেখছেন, ইউটিউবে ব্রাউজিং করছেন, হ্যাঁ ঠিক আছে দুনিয়া কোন দিকে যাইতেছে খোঁজ খবর রাখছেন। এখন আপনাকে যদি বলা হয় যে সন্ধ্যায়, যদি বলা হয় যে সকালবেলা ভোর 5টায় ঘুম থেকে উঠেছেন, এখন বিকেল 5টা, 12 ঘন্টা পার করেছে, এই 12টা ঘন্টায় কতটুকু সময় আপনি আপনার নিজেকে দিয়েছেন? যেখানে কিনা আপনি কারো মা না, কারো স্ত্রী না, কারো অভিভাবক না, কোনো কর্মকর্তা নন, আপনি হচ্ছেন একান্তই আপনি, আপনাকে সময় দেবা। আপনি কতটুকু সময় নিজেকে দিয়েছেন? দেখবেন যে আমরা সব থেকে বেশি প্রবঞ্চনার শিকার হই কিন্তু নিজেকে, প্রবঞ্চনা করি নিজের সাথে। এবং দিনকে দিন, বছরের পর বছর, মাসের পর মাস যখন এই হিসাবটা আমরা নিজেরা মিলাই না, প্রবঞ্চনা করতে থাকি, অল অন এ সাডেন অনেকদিন পর নিজেকে আবিষ্কার করে ফেলি, না, যা চেয়েছিলাম তা হয়ে উঠল, যা পাওয়ার ছিল হয়ে উঠছে না। এই যখন যোগ বিয়োগটা করতে হয়েছে, তখন দেখতেছি না, যোগ বিয়োগে ফলাফল মাইনাস হয়ে যাচ্ছে। তখনই কিন্তু আমরা হতাশায় আক্রান্ত হচ্ছি, বিষাদতায় আক্রান্ত হচ্ছি। তো এই যোগ বিয়োগটা যদি আমরা প্রতিদিন যদি নিজের সাথে নিজে যদি করতে পারতাম, স্বভাবতই আমাদের অনেক দিন পর আমরা শূন্যতায় ভুগতাম না, জীবনটাকে মনে হতো না যে শূন্য শূন্য, হতাশ হতাশ মনে হতো। তো এই নিজের সাথে নিজের কথা বলার, নিজের সাথে নিজের যোগাযোগটাকে বাড়াতে হবে। আপনাকে যে ভালো থাকতে হবে। আপনি যদি ভালো না থাকেন, আপনাকে কেন্দ্র করে যে সংগঠন আর যে পরিবার, এই পরিবারটা কিভাবে ভালো থাকবে? আপনি যদি ভালো না থাকেন, আপনার যত্ন আগে নিজেকে নিতে হবে, আপনার ভালো থাকাটাকে বেগবান করতে হবে। আপনি সবার যত্ন নিচ্ছেন, কিন্তু নিজের প্রতি যদি না নেন, একটা সময়ে কিন্তু আপনি শূন্যতায় ভুগবেন, হতাশায় ভুগবেন। এই হতাশায় যেন না ভুগতে হয়, তার জন্যই আমরা বলছি মেডিটেশন। কেন? এটা হচ্ছে আপনার নিজের সাথে নিজের যোগাযোগ। আপনি যোগের মাধ্যমে আপনি পাবেন কি? আপনি চিন্তা করতে থাকবেন যে আমার যা হওয়ার ছিল, আমার যে টার্গেট ছিল, আমার যে চিন্তা ছিল, সেই আলোকে কি হচ্ছে, আমি আগাচ্ছি নাকি পিছাচ্ছি। সবসময় নিজেকে নিজের জবাবদিহিতাটা নিজের কাছে করে থাকা, দেখবেন আপনার প্রাপ্তির পরিমাণ বাড়বে। এবং বর্তমান সময় মেডিকেল সায়েন্সও বলছে কিন্তু একই কথা, ইউ হ্যাভ টু মেডিটেট। যত মেডিটেট করবেন আপনি, তত বেশি আসলে আপনি সুস্থ থাকবেন। কেন? কারণ মেডিকেল সায়েন্স বলছে যে মানুষের 75% রোগ হচ্ছে সাইকোসোম্যাটিক, মনোদৈহিক। এই মনোদৈহিক রোগগুলো থেকে একজন মানুষ যদি মেন্টালি চিয়ার আপ থাকতে পারে, তার মানসিক উৎফুল্লতা যদি থাকে, তার মধ্যে যদি প্রশান্তি থাকে, নেতিবাচকতাকে সে যদি দূরে দিতে পারে, তাহলে তিনি কিন্তু কোনো প্রকার ঔষধ ছাড়া, সার্জারি ছাড়া ভালো থাকতে পারেন 75% ক্ষেত্রে। এই সাইকোসোম্যাটিক ডিজিজগুলো থেকে উইদাউট মেডিসিন, উইদাউট এনি অপারেশন, শুধু মানসিকভাবে উজ্জীবনীর মধ্য দিয়ে, ভালো ফুড হ্যাবিটের মধ্য দিয়ে, যোগার মধ্য দিয়ে। তো নিঃসন্দেহে আসলে আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। তো এই ভালো থাকার একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ হচ্ছে মেডিটেশন। আসুন আরেকটু আমরা দেখে নিই যে কেন করব মেডিটেশন। মেডিটেশন এবং মেডিসিন দুটো শব্দ এসেছে গ্রিক শব্দ মেডিরি থেকে। মেডিরি শব্দের অর্থ হচ্ছে নিরাময়, আর মেডিসিন এবং মেডিটেশন দুটোই ব্যবহৃত হয় নিরাময়ের কাজে। মেডিসিন নিরাময় করে দৈহিক অসুবিধা, আর মেডিটেশন নিরাময় করে দেহ মনের সকল অসুবিধা। মেডিটেশন কি? এক কথায় ব্রেনের কুলিং সিস্টেম এবং মাইন্ডের ক্লিনিং সিস্টেম। অর্থাৎ যখন আপনি মেডিটেশন করবেন, দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে,
এবং মনটা স্বচ্ছ হয়ে গেছে। মনের আবর্জনা, রাগ, ক্ষোভ, ঘৃণা দূর হয়ে গেছে। রাগ ক্ষোভ যখন কমে যাবে, আপনি খুব শান্তভাবে, বস্তুনিষ্ঠভাবে একটা পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারবেন। সমস্যার মূল কারণটাকে আপনি বের করতে পারবেন এবং সমাধানের পথে এগোতে পারবেন। এই জন্যই বলা হয় সমস্যা যোগ টেনশন সমান সমান সংকট, আর সমস্যা যোগ মেডিটেশন সমান সমান সমাধান। মেডিটেশন কি করে? 1. দেহের স্নায়ু এবং পেশিকে শিথিল করে, দেহে নিয়ে আসে একটা ঝরঝরে সতেজ অনুভূতি। 2. অস্থির মনকে স্থির করে। অস্থির মনকে বলা হয় নেতিবাচক আবেগে ভীত, আর রাগ, ক্ষোভ, ঘৃণার মতো নেতিবাচক আবেগই মানুষকে ভুল করায়। যেমন রেগে গিয়ে মুহূর্তের উত্তেজনায় আপনি যা করেন, পরে কিন্তু ঠিকই আপনার অনুশোচনা হয়, কিন্তু ওই মুহূর্তে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, কারণ আপনি উত্তেজিত ছিলেন। মেডিটেশনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে মনোযোগায়ন। সাধারণভাবে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত থাকে, আর এই বিক্ষিপ্ত মনোযোগকে এক জায়গায় স্থির করার নাম হচ্ছে মনোযোগায়ন। মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে সে শারীরিকভাবে বর্তমানে থাকলেও মানসিকভাবে সে বেশিরভাগ সময়ই হয় থাকে অতীতে, নয়তো ভবিষ্যতে। ফলে বর্তমানকে সে কাজে লাগাতে ব্যর্থ হয়। মেডিটেশন আপনার মনকে এই বর্তমানেই নিয়ে আসে। প্রথমে 3টি পয়েন্ট যখন হয়, অর্থাৎ স্নায়ু পেশি শিথিল হয়, মন স্থির হয় এবং মনোযোগ কেন্দ্রীভূত হয়, তখন একজন মানুষ তার মস্তিষ্ককে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে। আর মানুষের জীবনে যত সমস্যা এসছে, মানুষ তা এই মস্তিষ্ককে ব্যবহার করেই সমাধান করেছে। যখনই আপনি মাথা ঠান্ডা রাখবেন, আপনার জীবনে যত সমস্যা আসুক, এই সমস্যাটাকে আপনি নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে পারবেন। কাজেই মাথাটাকে ঠান্ডা রেখে পরিচ্ছন্ন মন নিয়ে মস্তিষ্ককে বেশি পরিমাণে ব্যবহার করার জন্যই মেডিটেশন। মেডিটেশন আপনি কিভাবে করবেন? খুব সহজ। গুগল প্লে স্টোর থেকে কোয়ান্টাম মেডিটেশন অ্যাপ ডাউনলোড করে নিন। শুরু করুন শিথিলায়ন বা অন্য যে কোনো মেডিটেশন থেকে। কতবার করতে হবে? মেডিটেশনের উপকারগুলো পেতে হলে আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে। দেহের পুষ্টির জন্য খাবার যেমন আপনি প্রতিদিন খান, তেমনি মেডিটেশনের উপকারগুলো পেতে হলেও আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে। দিনে একবার 8 ঘন্টা করতে পারেন, 2বার করলে তো খুবই ভালো। কখন করবেন? সবচেয়ে ভালো হলো সকালে ঘুম থেকে ওঠার পর, কারণ বিজ্ঞানীরা বলেন অবচেতন মন সে সময় আপনার কথা শোনার জন্য সবচেয়ে উপযুক্ত থাকে। তবে দিনের অন্য সুবিধাজনক সময়ও আপনি করতে পারেন। আজ থেকেই শুরু করে দেখুন না, আপনার পরিবর্তন অনুভব করবেন আপনি নিজেই।